আরে আপনি আপনি এখানে আসতেন কেন? আপনার এখানে কি? বৌমা ভালো আছো? ভালো আছে, আপনাকে জিজ্ঞেস করতে বলছি। বেরোন। এটা কেমন কথা রে বৌমা? কেমন কথা বলতেছি আপনি বলছেন না? বের হন আমার বাসা থেকে। ছেলে ফোন দিছে আসতে বলছে তাই তো আসলাম। এত আশা লাগবো না তো, এত আদিক্ষেতা ভালো না। বেরোন। কই যাইতেছেন ড্যাং ড্যাঙ্গায়া? ছেলে ডাক দাও। ছেলেরে ঘুরার ডাক, ছেলেরে ডাক দেব। আপনি বেরোন, আপনারে বেরোই তো বলছি, বেরোন আপনি। তুই এরকম ব্যবহার করতেছো কেন? কিরকম ব্যবহার করবো আপনার সাথে? আমি তোমার শ্বশুর। তো কি হয়েছে? তাই আমি নাচবো এখন? আপনার চুমাবো এখন? আমি তোমাকে নাচতে বলি না, চুমা দিতে বলি না, ঠিক না? তাহলে আপনি আমার মুখে মুখে কিসের জন্য তর্ক করতেছেন? বেরোন, এত কথা শুনতেছেন আপনি আমার বাসা থেকে বেরোন। তুমি আমার সাথে তর্ক করতেছো কেন? আমি আপনার সাথে তর্ক করতেছি? আপনি আমার মুখে মুখে তর্ক করেন কিসের জন্য? আমার ছেলের বাড়ি, আমার ছেলের বাড়ি, আমার ছেলের বাড়ি। শোনেন, একটা কথা সাপ সাপ কান খুলে শুনে রাখেন। যেই দিন থেকে আপনার ছেলের আমার সাথে বিয়ে করাইছেন না, সেই দিন থেকে আপনার ছেলের বাড়ি ফিনিশ হয়ে গেছে। এখন এটা আমার বাড়ি, ঠিক আছে? বেরোর বাসা থেকে। আমি যে কথা বলবো আমার কথাই শেষ, কথাই বাড়িতে। আমার উপরে আর একটা কথাও চলবে না। বৌমা তুমি আমার সাথে হাত তুললা, তোমার বাপ্পাকে তোমার শিক্ষা দেয় না? বুইড়ার বাচ্চা, বুইড়া, তোর এত বড় সাহস, তোর এত বড় সাহস, তুই আমার বাপ মা নিয়ে কথা বল? এই বুইড়ার বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করস তো করস, আমার ফ্যামিলি নিয়ে কথা বলছিস? তোর এত বড় সাহস কারাই দিছে? বেরো, বেরো তুই এখন, এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো, বেরো বলতেছি। আচ্ছা বৌমা, তুমি যেহেতু বলছো চলে যেতে, চলে যাবো। আমার ছেলে আসুক, ওর সাথে দেখা করে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। তোর ছেলে আসার আগ পর্যন্ত এই বাড়িতে থাকতে পারবি, তোর ছেলে আসা মাত্র এই বাসা থেকে চলে যাবি, কথাটা যেন মনে থাকে। আর শোন, আর একটা কথা, তোর সাথে যে এরকম ব্যবহার করলাম, এই কথাগুলো যদি কোনোভাবে তোর ছেলে জানতে পারে, তাহলে চিরতরে এই বাসায় আসা বন্ধ করে দেব, কথাটা মাথায় রাখিস। ও তুমি আসছো? চলো ভিতরে চলো। আব্বা আসার কথা, আব্বা আসে না? হ্যাঁ আসছে তো, আব্বারে খাওয়াই দাওয়াইয়া তারপর ঘুম পাড়ায় রাখছি। ও আচ্ছা, ভালো হয়েছে। আচ্ছা তাহলেই করো। বাবা তুই আসিস না? হ্যাঁ, ব্যাগ কখন হয়েছে তুমি? আজ সকালে। তারপর ব্যাগ নিয়ে কোথায় যেতেছো? গ্রামে চলে যাই। কেন সকালে এসে আবার এখন যাইবে কেন? না রে বাবা, ওই গ্রামে জরুরি একটা কাজ আছে, ভুলে গেছিলাম। কাজটা শেষ করে আইতাম। আর দিন থেকে গেলে ভালো হতো না? অন্য এক সময় আমো বাবা, আগে গেটটা লাগাই দে। এটা কেমন দেখা যায় বাবা? তুমি বাবা একটা কথা বলি, বলো। চোখরটা ভালো না, খোল গেটটা খোল। বুঝছস কি হয়েছি? আব্বা কি করেন কথাটা তো বুঝলাম না, ঘরের চক্করটা পাল্টাইতে। বাবা রাত্রে ঠান্ডা মাথায় ভাবিস, ভাবলে পেয়ে যাবে। আর দেখে টাটকা ঠিক আছে, সাবধানে যাবে। আচ্ছা। কি এমন হয়েছে? কি ঘরের চৌকট পাল্টাইতে গেলে কিছু তো বুঝলাম না। কি আজকে একটা কথা বলে মাথায় গেলে চিন্তা ঢুকিয়ে দিল, কিছু তো বুঝলাম না। ভালো টেনশনে ফালাই দিল আব্বা, কি করে গেল ঘরের চৌকট পাল্টাইতাম। আচ্ছা দেখি। এই শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? বসো এখানে। আচ্ছা আব্বা যখন সকালে বাসায় আসছে, আব্বার কিছু বলছো তুমি? আরে কি বলতেছো তুমি? বাবারে কি বলবো আমি? না তার সাথে কোনো খারাপ আচরণ করছো? না না না, আমি কেন খারাপ ব্যবহার করবো? কেন, তোমারে কিছু বলছে? কিছু বলছে বলতে মানে এতটুকুই বলছে যে বলছে শুধু ঘরের চৌকাটা চেঞ্জ করতে। কি বলো তুমি? চৌকাট? কিসের চৌকাট? আমি বুঝতে পারছি, তুমি করো, তোমার কাপড় চোপড় গুছাও। কেন? হ্যাঁ তুমি চলে যাও। মানে কি, কি বলতেছো? কোথায় যাবো আমি? তুমি তোর বাবার বাড়ি চলে যাও, তোমার কাবিনে যে টাকা আছে আমি এটা তোমার পাঠিয়ে দেবো। মানে কি, কি বলতেছো তুমি এইসব? কিছু বুঝতেছো না? আমি বুঝতে পারছি, এটা আমার বাবার নির্দেশ, তুমি যাও। আরে বললেই হয়ে গেল নাকি? তুমি আমার বিয়ে করছো কেন? আর বিয়ে করছো তুমি আমার এখন ছেড়ে দিতেছো কিসের জন্য? আমার ভালো লাগে না তোমাকে, ঠিক আছে? এর জন্য আমি তোমাকে তালাক দিব।
আচ্ছা ভালো যদি নাই লাগতো তাহলে বিয়ে করছো কেন? বিয়ে করার আগে মনে ছিল না? সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে রাজি না, আর দিতে পারবো না আমি। ঠিক আছে, তোমাকে যেটা বলছি তুমি সেটা করো। তোমার কাপড় চোপড় গুছাও, চলে যাও তুমি। বললেই হয়ে গেল নাকি? মগের মূল্য পাইছো যে যখন যেমন চাইবো তখন তাই করবা? বিয়ে কি পুতুল খেলা নাকি যে খেললাম না খেললে বাড়ি চলে গেলাম? দেখো, ফাজলামো করো। আমি তোমার সাথে কোনো সিলে করছি না। আমি শরীয়ত মোতাবেক তোমাকে আমি তালাক দিব। তোমার সাথে আমি কোনো ফাজলামো করতে চাইতেছি না তো। মানে বিয়ে করছো আজকে 2-3 মাস হয়ে গেছে, এর মধ্যে তুমি আমার ছেড়ে দিবে মানে বললেই হয়ে গেলো? আমি তোমার বিয়ে করছি না, তোমার কাবিনী টাকা বুঝাই দেবো না আমি? সমস্যা কি তোমার? তোমাকে আমি তালাক দিব, সে সোজা কথা। যাও। 3 মাস হয় নাই তুমি বিয়ে করছো। দেখো তুমি যদি এরকম করো তাহলে কিন্তু ভালো হইব না এর ফল। দেখো আমি কিন্তু তোমার নামে মামলা করব। আমি তোমার সাথে কোনো তর্কে যাইতে চাই না। তোমাকে যেটা বলছি ঠান্ডা মাথায় বলতেছি, তুমি যাও, কাপড় চোপড় গুজাই তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, কিন্তু তোরে আমি দেখা নিব, কথাটা মাথায় রাখিস। তুই বিয়ে করে একটা বাহানা শুরু করছিস, মানে তুই আমার সাথে এরকম করলি না, দাঁড়া এর ফল ভালো হইব না। আমার জীবন তুই নষ্ট করছিস না। 3 মাস হয় নাই তুই আমার বিয়ে করছিস, এর মধ্যে তুই আমার ছেড়ে দিতেছিস। আমার জীবন এইভাবে তুই নষ্ট করতেছিস, আর তোর আমি এমনি ছেড়ে দিব তাই মনে করছিস? তোর নামে আমিও একটা বিহেদ করব, দেখিস। কে আপনি? আমার তুমি চিনবা না, শাহিন আছে? নাই। আপনি কে? এই বাসায় কি চান আপনি? শাহিন আমার ছেলে। আপনাকে তো চিনি না, জানি না। শাহিন আপনার ছেলে করতে ইচ্ছে। কোনে বলো না, আবার আইসে ভিতরে বই অবস্থা। আপনি কে এটা আসলে কোন? তোর নাম কি মা? আমার নাম দিয়ে আপনি কি করবেন? মা, আমার এক গ্লাস পানি দিবা? গলাটা শুকিয়ে- আপনি লয়ে খান যে জান, আমি পারবো না দিতে। কেমনে কথা কও কেন মা? কেমনে কথা কইব আপনার লাগে? একটু পানি দাও। আমি পারতাম না, আপনি লয়ে খান যান। আপনি কি আমার চাকর পাইছেন নাকি আপনার? আচ্ছা, শাহিনে কই? কইলাম না বাসায় নাই। মা, একটু উজুর পানি দিবা? ওরে বাবারে, আমার মা গো, আমি তোমার শ্বশুর। আপনি কি শ্বশুর মশুর যেটাই হন, আমার কিছু তাতে আইব না। উজুর পানি দিবা না? না আমি পারতাম না, আপনি লয়ে এলেন যান। তো মুরগির সাথে কিভাবে আচরণ করে, ব্যবহার করে? আপনি যদি আমার শ্বশুর হন এর চেয়ে ভালো আসতেন, আপনার লাগে করতাম না আমি। চাইছেন কি লিখে এমন করে? আচ্ছা ঠিক আছে, আমি লয়ে এলি। আইসো কিন্তু অসহ্যকর। ও তুমি আইসো? এই বাসার মধ্যে একটা জঙ্গলে একটা মানুষ হয়েছে, আইয়া উজুর পানি দিতে, খাবার দিতে, এটি দিতে। আমি চিনি না কেডা। কি আইছে? আব্বা আইছে? তোমার আব্বা নাকি? আমি চিনি। কখন আইছে? সকালে? হ। খাবার টাবার দিছো? না দেই না, আমি আর চিনি যে আর খাবার টাবার দিব আমি। কেমন কথা কও? আর উনি আমার আব্বা, তুমি খাবার টাবার দিবা না তুমি? এটা তোমার আব্বা এমন কে? তুমি কিছু কইছো না আব্বার? আবার আমি কি কমু? আমার আইয়া হুকুম দেয় আমার এই উজুর পানি দাও, খাবার দাও, এটা তো আমি দেই নাই কিছু। হ্যাঁ আমি তো চিনি না, আমি আর খাওন দিমু। আরে এটা কি করছো তুমি? সর্বনাশ কাজ। বাবা আইসা? কেমন আছো তুমি? ভালো আছো? তোর শরীরে ভালো তো? আছি ভালোই। আমি চলে যেতেছি। এটা কেমন কথা? তুমি ওইবার কাইলা আইয়া গেলাগা, এখন আবার যাইতেছো গা? বুঝলাম না তো কিছু। একটা ভুল করছি, আবার একটা জরুরি কাজ আছে, তার জন্য তোর দেখতে মন চাইছিল যে লাইলাম। আচ্ছা গেটটা লাগাই দে। দুদিন থাকি গেলে ভালো হইতো না? আচ্ছা অন্য সময় মা, গেটটা লাগাই দে। ব্যাগটা নিয়ে যাও, এই ব্যাগটা নিয়ে যাও, ভিতরে যাও। একটু লাগাই দে। আমি বুঝলাম না, ওইবার আইলেন আবার যাইতেছেন গা? দুদিন দাঁড়া দাঁড়া, একটা কথা বলি, পারলে ঘরের চোখটা পাল্টাইস। কি কইতেছেন আব্বা? ঘরের চোখের যেদিন ভালো হইব না, আমি 4-5 দিন বেড়াই যাবো, বুঝছাস? বুঝছি আব্বা। যে খোল, তা ভালো থাকিস বাবা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইয়া। আচ্ছা। আব্বা ওইবারে কইলো চৌকট পালাইলাম, আবার আজকেও কইলো চৌকট পালাইতে। নিশ্চয়ই কিছু আব্বারে কইছে, নাহলে আব্বা তো জীবনে এই কথা কইব না। আসমা, আসমা, কি হইছে তোমার? চিল্লাও কি লিগা? তোমার কাপড় চোপড় গুছাও। কি লিগা কাগজ গুছিতাম? তোমার আমি তালাক দেবো। মানে কি কইতাছো তুমি? বুঝতেছো না? সুন্দর করে কথা বুঝতেছো না? তোমার আমি রাখবো না, তোমার লাগে সংসার করবো না আমি। কি লিগা? তোমার কি বিয়ে গেছে? তোমার তো লাগে সংসার না করে যাওয়ার লিগা? আমি তোমার লাগে সংসার করবো না, তোমার আমার ভালো লাগে না। তোমার যেটা বলছো সেটা করতে যাও, তোমার কাপড় চোপড় গুছাও যাও। তুমি বিয়ে করার সময় মনে ছিল না যে ভালো লাগে না? কি লিগা? তোমার কাছে কৈফিয়ত দেওয়া লাগবে আমার? কি লিখে ভালো লাগে না? হ্যাঁ,
তোমার যেটা বসে সেটা করো, যাও যাও। আমিও তোর দেখে নি মনে পড়ে। আসসালামু আলাইকুম। কে আপনি? ওয়ালাইকুম আসসালাম। মা ভালো আছো? কে আপনি? আমি শাহিনের বাপ। ও থাক থাক, আল্লাহ বাসায় রাখো, বাসায় রাখো, ওঠো। ভালো আছো মা? ভিতরে আসেন। হ্যাঁ, পোলাই কই আমার? বাইরে গেছে। মা একটু পানি খাওয়াইবা? পানি খাইবেন? আচ্ছা বসেন, আমি আনি। আচ্ছা। আবার নেন এই পানি। তোমার নাম কি মা? ফাতেমা। ফাতেমা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আসতে কোনো কষ্ট হয় নাই? পথে ঘাটে কোনো সমস্যা হয় নাই তো? না মা, কোনো কষ্ট হয় নাই। ও আচ্ছা, এত দূর থেকে আসছেন তো খিদে লাগছে, চলেন ভিতরে চলেন, ফিরে শুয়ে খাবার খাবেন। মা খাবার পরে খাই, আমার একটু উজুর পানি দাও, আগে নামাজটা আদায় করে লই। আচ্ছা আসেন তাহলে। আচ্ছা চলো ভিতরে চলো। আরে তুমি আইসা আসছো? যাও ভিতরে যাও। বাবা রে বাবা, তোমারে ফোন করে কইছে মনেই নেই, বুঝছো? আব্বাই আসছে। আব্বা না- এসে হ, কখন আসছে? আসছে সকালে। সেবা যত্ন করছি না, আমার মনে আসল না, এর জন্য কিছু আনতে কম, একটু ফল পাকড়া আনা লাগে, বুঝছো? একটা কাজ করো, তুমি খাওয়া দাওয়া শেষ করে এরপর একটু বাজারে যাই। আচ্ছা ঠিক আছে আনমান, কিছু কইছিস না আব্বা আবার? না কিছু বলে নাই তো। আব্বা লাগে উল্টো পাল্টা কোনো কিছু কইছো নাকি আবার? না উল্টো পুল্টো আমি কিছু বলি না। হে আসছে, পরে আমি আরে ভিতরে নিছি, আবার কইছে উজুর পানি চাইছে যে নামাজ পড়বে, পরে আমি উজুর পানি দিলাম, নামাজ পড়ে এরপরে খাওয়া দাওয়া শেষ করে শুইছে। আচ্ছা ঠিক আছে, ভালো কাম করছো। আচ্ছা চলো ভিতরে ব্যাগ নাও, চলো, চলো। খাবার খেয়ে এরপর একটু বাজারে যাইও। হ্যাঁ আচ্ছা। আব্বা আব্বা, শাহিন বাবা আইসস? শরীরটা আসেনি ভালো? আচ্ছা বাবা, ভালো আছে, একটু কাশি তো, বুড়া মানুষ বুঝছ না। তো ওষুধ খান না কিছু? খাইতেছি। আচ্ছা ওষুধ এনে দেবেন, ডাক্তার কাছে নিয়ে যাবেন। আচ্ছা। তা খাওয়া দাওয়া করছেন দুপুরে? আরে হ্যাঁ, বৌমাই খাওয়াইছে, পেটটা বইরা খাওয়াইছে, তাই? উজুর পানি দিছে। যাক ভালো হয়েছে। তো এই করেন, আমরা রেস্ট নেন, আমি আইসি হবে অবস্থা, একটু ফ্রেশ হয়ে আমি খাওয়া দাওয়া করি। আচ্ছা আচ্ছা, খাওয়া দাওয়া কর। ঠিক আছে? আচ্ছা আচ্ছা যাও। শোন কিছু কইবেন? বাবা, এবারে চুকারটা অনেক ভালো, সত্যি বুঝছস? কইতেছেন? আর পাল্লান লাগবো না, যতদিন আল্লাহ বাসায় রাখে ততদিন এই চুকার লিয়ে সংসার করবি। আচ্ছা ঠিক আছে আব্বা। ঠিক আছে? আচ্ছা লক্ষ্মী মেয়ে, বউটা আমার খুব লক্ষ্মী। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রেস্ট নেন। আল্লাহ রাসূলুল্লাহ। এই কই শুনছো? হ্যাঁ বলো কি হয়েছে? বসো এখানে। তোমারে আজকে একটা আমার জীবনের কাহিনী শোনাবো। আচ্ছা বলো। তার আগে তুমি আমার মাফ করে দিও। কেন এমন কি করছো যে মাপ করে দিমু? মানে তোমার কাছে আমি কিছু কথা গোপন করছিলাম, এর জন্য আজকে মানে কথাগুলো প্রকাশ করবো। ও আচ্ছা বলো। শোনো, আমি তোমার আগে আরো 2টা বিয়ে করছিলাম। 2টা বিয়ে করছো? হ্যাঁ। তাহলে তোমার বউ কই তারা? ওরা এখানে কেউই নেই, আর সবাই তালাক দিয়ে দিয়েছি দুজনের আমি। কেন ওরা কি করছে? মানে আমার যে বাবা, বাবা খুব পরেশগার মানুষ, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার মানে আগের যে 2 স্ত্রী ছিল, প্রথম স্ত্রী বাসায় যখন বাবা আসছে, বাবার সাথে খারাপ আচরণ করতো, দূর দূর করে তাড়া দিত, ঠিক আছে, গায়ে হাত পর্যন্ত তুলছে, ঠিক আছে, ঠিক মতন খাবার দিত না বাসায় আসলে। এই কারণে আমার বাবাই বলছে যে ঘরের চৌকটটা যেন পাল্টাই ফেলাই, ঠিক আছে, মানে ওই স্ত্রীর জন্য আমি তালাক দিয়ে দিই। এবং বাবার কথা অনুযায়ী আমি ঘরের প্রথম স্ত্রী তালাক দিয়ে দিয়েছি। দ্বিতীয় স্ত্রী সেম কাজই করছে, বুঝছো? এর জন্য ওই দ্বিতীয় স্ত্রী আমি তালাক দিয়ে দিছি। তারপরে আমি আবার তোমার বিয়ে করছি, ঠিক আছে। কিন্তু তুমি বাবা আসার পরে বাবার সাথে যে ধরনের আচার আচরণ করছো, হ্যাঁ, বাবা তোমার আচার আচরণ দেখে খুব খুশি হয়েছে, সন্তুষ্ট হয়েছে অনেক, ঠিক আছে। আচ্ছা তোমার বাবা মানি তো আমার বাবা। আর শোনো, বাবা যত খুশি হয়েছে, বাবা এটা বলছে যে সারাটা জীবন যেন আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যেন তোমার হাতটা ধরে তোমার লেগে সারা জীবন সংসার করি। আচ্ছা সমস্যা নেই, আমি তোমার বাবারে আমার বাবার মতোই দেখি, আর আমার আব্বু আমার ওই রকমের শিখিয়ে দিয়েছে, বড়রে সবসময় সম্মান করি। আচ্ছা ঠিক আছে,
বাবা যে কদিন এখানে থাকে, বেশি দিন থাকবে না, হয়তো বাইরে 6 মাস থাকে, 3 মাস থাকে আবার জায়গা, যে কদিন থাকে দেশের বাড়িতে একা হ্যাঁ বাড়িতে থাকে, ব্যবসা বাণিজ্য আছে তো, রেখে দাও। থাকতে চায় না আব্বা, গ্রাম দেশের মানুষ তো থাকতে চায় না। শোনো যে কদিন থাকে আব্বার জন্য মানে কোনো দিক দিয়ে কোনো কিছুর জন্য অবহেলা না হয়, ঠিক আছে? আচ্ছা সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে যাও। যাই।